বাবা লোকনাথ, বোধি শুদ্ধানন্দ এবং ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারীর মধ্যে সম্পর্ক কেমন ছিল? তাদের মধ্যে সম্পর্ক, শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী, যাকে প্রেমের ঠাকুর বলা হয়, বোধি শুদ্ধানন্দের গুরুদেব বোধিকে লোকনাথ ভক্তির পথে দীক্ষা দেন। ঠাকুর ছোটবেলা থেকেই তার সাধনার পথে বাবা লোকনাথের অসীম কৃপা লাভ করেন। বাবা লোকনাথ তার সাধনার দিন জুড়ে ভজন বাবার কাছে স্থূল শারীরিক আকারে, অর্থাৎ মাংস এবং রক্তে উপস্থিত হতেন এবং তাকে তার উচ্চতম যোগের কোষ সম্পর্কে নির্দেশ দিতেন। বোধিরচিত ঠাকুরের জীবনী অনেক জায়গা থেকেই পাওয়া যায়, সংগ্রহ করা যায়। পরবর্তী বছরগুলোতে যখন ভজন বাবা একজন আত্মোপলব্ধি গুরু হয়ে ওঠেন, তখন বাবা লোকনাথ তার কাছে স্থূল শারীরিক আকারে আবির্ভূত হন এবং তার অসমাপ্ত কাজ করার জন্য তাকে আদেশ দেন, যোগের পথে ভক্তদের দীক্ষা দেওয়ার কাজ। শ্রী শ্রী ভজন বাবা বোধিকে শিক্ষা দেওয়ার পর তিনি তাকে সাধনার জন্য হিমালয় পাঠান। সময় হলে তিনি বোধিকে নির্দেশ দেন যে আদেশ বাবা লোকনাথ বোধিকে দিব্য দৃষ্টিতে দিয়েছিলেন। ঐশ্বরিক দৃষ্টিতে বাবা লোকনাথ তার হাত তুললেন, এটিকে সব দিকে নাড়ালেন এবং বোধিকে বললেন, স্প্রেড আউট, মানে যেটাকে বাংলায় বলা হয় চড়িয়ে দে। আবার এই ছিল অসমাপ্ত কাজ যা বাবা লোকনাথ শ্রী শ্রী ভজন বাবাকে দিয়েছিলেন, যেটি ভজন বাবার আধ্যাত্মিক সন্তান অর্থাৎ মানসপুত্র বোধিকে অর্পণ করা হয়েছিল, যা সারা বিশ্বে বাবা লোকনাথের বাণীকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ছড়িয়ে দেওয়ার জন্য। 1978 সালের 15ই অক্টোবর বোধি যখন তার প্রিয় গুরুদেব ঠাকুরের আশ্রমে বাস করছিলেন, তখন বাবা লোকনাথ এই দর্শনে আবির্ভূত হন। তিনি গিয়ে তার গুরুদেব ভজন বাবাকে পুরো দৃষ্টিভঙ্গি বর্ণনা করেন এবং গুরুদেব বোধিকে বলেছিলেন, তিনি যেমন বলেছেন তেমন করুন। এইভাবে শ্রী শ্রী ভজন বাবা সেই গুরু হয়ে ওঠেন যিনি বাবা লোকনাথকে বোধির জীবনে এবং বোধির মাধ্যমে পৃথিবীতে নিয়ে আসেন। বোধি 1990 সাল থেকে সারা বিশ্বে ভ্রমণ করছেন, নিরলসভাবে তার গুরুদেবকে সেবা করার চেষ্টা করছেন, যাকে তিনি বাবা লোকনাথের মতো এক এবং অভিন্ন হিসাবে চিহ্নিত করেছেন। মানবতার যন্ত্রণার জন্য তার নিরলস সেবা ভারতের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আলো এবং ভালোবাসার সন্ধানকারী উভয় থেকেই প্রসারিত। ধন্যবাদ।